আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি সকলের দাওয়াতটা কবুল করলেন। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী একই টাইমে একই সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানী প্রত্যেকের বাড়িতে একই সময়ে ইফতার করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক আপনি দাওয়াত করেছেন, উনি করেছে, আরেকজন করেছে, আরেকজন করেছে। এখন আপনি হয়তো কারোর সঙ্গে বলতেই পারেন যে আমি না ইমাম সাহেবকে দাওয়াত করেছিলাম আমাদের বাড়ি, আজকের ইমাম সাহেব আমার বাড়ি খেয়েছে, আমরা বড় খুশি। আরেকজন বলবে শুনলে, যে দাওয়াত করে সে কিন্তু শুনলে বলবে যে কি বলছো, তোমার বাড়ি কি করে হয়? আমি তো দেখলাম আজকের আমার বাড়িতে ইফতার করেছে। আরেকজন বলছেন না, তোমরা তো মিথ্যে কথা বলছো, তোমাদের বাড়িতে ইফতার করেনি, আমার বাড়িতে করেছে। এমন করতে করতে সারা মসজিদ হয়ে গেল। যারা যারা দাওয়াত করেছে তারা নিজেরাই কনফিউজ হয়ে গেছে যে কি করে সম্ভব যে একটা মানুষ প্রত্যেকের বাড়িতে দাওয়াত একই টাইমে খেতে পারে। এইবারে ওই মজলিসের মধ্য থেকে একজন ট্যাঁক পাকা লোক আছে। কি পাকা? ট্যাঁক পাকা। গ্রামের গ্রাম্য ভাষায় বলে পোদ পাকা। বলে না? বলে না? বলে তো। তো সেই আমরা বলি যে একটু সাধু ভাষায় ট্যাঁক পাকা। তো সেই ট্যাঁক পাকা লোকটা সে বলছে যে না না না, এটা সম্ভব নয়। উনি বড় পীর আব্দুল কাদের জিলানী, কি করে হতে পারে যে একই টাইমে সবারই বাড়ি দাওয়াত করে আর সবারই বাড়ি দাওয়াত খায়? এটা আমি মানি না। যেই এই কথা বলেছে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী ওই ব্যক্তিটার হাতটা ধরলো, ধরে ওই ব্যক্তিটাকে টেনে নিয়ে একটা জঙ্গলের ভিতরে চলে গেল। কোথায় চলে গেল? জঙ্গলের ভিতরে চলে গেল। রাত গভীর হয়ে গেল। রাত যখন গভীর হয়ে যায় আল্লাহর ওলি ওই গাছতলায় বসে আল্লাহ 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 করে আল্লাহ জিকিরে মগ্ন থাকে। দেখতে পাওয়া গেল বাবা ওই ব্যক্তিটাকে যখন গাছতলায় বসিয়ে রাখলো, ওই ব্যক্তিটা অনেকক্ষণ বসে থাকার পরে হাত দুটো পিছনের দিকে দিয়ে আকাশের দিকে তাকিয়ে যখন আল্লাহ বলে উপরের দিকে তাকালো, ওই ব্যক্তিটা দেখতে পেল গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে আছে। তাকবীর হলো না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই ব্যক্তিটা দেখতে পাচ্ছে গাছের প্রত্যেকটা পাতায় পাতায়। আমাদের অনেক কষ্ট হয়ে গেলে হাত দুটো পিছনের দিকে দিয়ে এইভাবে আমরা আকাশের দিকে তাকাই না? তাকাই না? তাকাই তো। তো ঠিক এইভাবে যখন আকাশের দিকে তাকিয়েছে, বসে আছে গাছতলায়, দেখে গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বড় পীর আব্দুল কাদের জিলানী যে বসে আছে নিচে, এই যেভাবে বসে আছি এমন ছবি ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় দেখা যাচ্ছে। ওই সময় ওই ব্যক্তিটার ভুলটা ভেঙে গেল যে হ্যাঁ, একই টাইমে একই সময় যদি গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বড় পীর আব্দুল কাদের জিলানী জিকির করতে পারে, তাহলে একই টাইমে একই সময়ে বড় পীর আব্দুল কাদের জিলানী প্রত্যেকের বাড়িতে বড় পীর আব্দুল কাদের জিলানী ইফতার করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওলিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। এবারে আপনাদেরকে বলি, ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবেন, অথচ আপনি দেখা যাচ্ছে ওলিরা যেভাবে চলেছে সেই আদর্শ অনুযায়ী চলছেন না, ওলিদের নীতি অনুযায়ী চলছেন না, ওলিদের দেখানো রাস্তা দিয়ে আপনি চলছেন না, তাহলে আপনি বেকার। আপনি বেকার। কারণ যদি ওলির সঙ্গে সম্পর্ক রাখতে হয়, সর্বপ্রথম আপনাকে আমাকে কি করতে হবে? সবক নিতে হবে। সবক নিতে হবে। নিয়ে
ওই তরিকা অনুযায়ী আমাকে আপনাকে জিকির করতে হবে টাইম টু টাইম। ওই টাইম অনুযায়ী জিকির করতে 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 আল্লাহ রাজি হয়তো দেখা যাবে যে বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে আপনার হয়তো আমার আল্লাহ পাক দিদার দিয়ে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মহল্লায়, আমি যে মসজিদে ইমামতি করি, আমার মহল্লায় আমার মন বলে একজন ব্যক্তি আছে, আমি আর বলছি না এখানে নাম মেনশন করে, কিন্তু আমি এতটুকু বলছি, আমার মহল্লায় একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিটা আমি যখন দোয়া করি না, ওই ব্যক্তিটা দোয়া করার সময় যখন বলি রব্বুল আলামিন আল্লাহ পাক সমস্ত সওয়াব বড় পীর আব্দুল কাদের জিলানী তানার রূহ পাকে পৌঁছে দি, যখন এইভাবে দোয়া করি, যেই বড় পীর আব্দুল কাদের জিলানী বলি, ওই ব্যক্তিটা এরকম করে ঝাড়া মেরে ওঠে। একবার নয়, দুইবার নয়, আমি অন্তত আমার এই চোখে খোদার কসম বলছি, অন্তত না হলে আমি প্রায় আমি 1000 বার দেখেছি। যেহেতু আমি মহল্লার ইমাম মানে দোয়া সবসময় করি, তো সবসময় করা মানে মনে রাখবেন, ওখানে আমি ইমামতি করছি 4 বছর, তাহলে 365 দিন 1 বছর, 3 বছরে 3 তারিখে 900 বছর এখানে হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 1000 দিন দোয়া করি, 1000 বার আমি দেখতে পেয়েছি বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা বললে গার মধ্যে ঝাড়া মেরে ওঠে। আমার এটা আত্মবিশ্বাস, ওনার সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানীর দিদার হয়ে গেছে। আরেকজনের নাম বললে ওরকম করে, ওই ব্যক্তিটাই, সেটা হচ্ছে কলকাতার মানিকতলার জমিনে সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম বললেও ঠিক সেম এমন করে ঝাড়া মেরে ওঠে। হয়তো অনেকেই লাইভ হচ্ছে, অনেকেই ভাববে যে ভুগরুমবাজি গল্প করছে, ভণ্ডামু করছে, কিন্তু না, খোদার কসম বলছি, আমার নিজের চোখে দেখা। তাই আপনাকেও বলছি, যদি আদর্শ অনুযায়ী চলতে পারেন, নীতি অনুযায়ী, আপনার তরিকা অনুযায়ী যদি জিকির করতে পারেন, বিশ্বাস করেন আপনার সঙ্গেও আল্লাহ দিদার দিয়ে দিতে পারে। পারে না? পারে না? আমার আল্লাহ সব পারে। ওই জন্য আমি আপনি প্রত্যেকেই জীবনটা পরিবর্তন করে শরীয়তের রুলস অনুযায়ী আমরা প্রত্যেকেই চলবো। আল্লাহ আমাদের প্রত্যেকের বেশি বেশি করে শোনা বোঝার থেকে আমল করার তৌফিক দিক। বলুন আমিন। জোরে বলেন না আমিন। ও ভাইরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে দ্বীনের শরীয়তের কথা আলোচনা করছিলেন। আল্লাহর নবী আলোচনা করতে করতে দেখতে পাওয়া গেল, বাবা আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা বিনা হিসাবে কে কে জান্নাতে যেতে চাও? আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবী সাহাবী হযরতে আলী দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দ্বার জান্নাতে যেতে চাই। কথাটা কে বলছেন? হযরতে আলী হুজুর দাঁড়িয়ে গেছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনা হিসাবে কে না চায় যে আমি জান্নাতে যাব? আমরা কি কেউ চাইবো যে আল্লাহ আমাদের হিসাব নেক? কথা বলেন। যদি আল্লাহ আমাদের হিসাব নেয়, আমরা পারবো হিসাব দিতে? জীবনে যা আমরা গুনাহ করেছি, মনে হয় না আল্লাহর দয়া ছাড়া আমাদের জান্নাত হবে? আল্লাহ যদি রহমতের দরিয়ায় জোশ মারে, তাহলে মনে রাখবেন আমাকে আপনাকে জান্নাতে যাওয়াটা সহজ হবে। আজ যদি আল্লাহ পাক আমাদের হিসাব নেয়, কোন রকম ভাবে আমার আপনার দ্বারাই সম্ভব নয়।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ওই সময় আলীকে বলতে লাগে, ও বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ নবী বলছি, তুমি যদি বিনা হিসাবে জান্নাতে যেতে চাও তাহলে তোমাকে 5টা আমল করতে হবে। এই 5টা আমল যদি করতে পারো, আমার আল্লাহ পাক যদি কবুল করে নেয়, তোমার মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ নবী ওই সময় যখন বলল, হযরতে আলী হুজুর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যেতে চাই, কিন্তু কিভাবে যাব? আল্লাহ নবী ওই সময় বলল, এই আমলটা যেদিন তুমি করবে সেদিন থেকে নিয়ে যতদিন তোমার মৃত্যু না হবে, মৃত্যু হওয়ার আগ পর্যন্ত এই আমলটা তোমার প্রত্যেক দিন রাতে ঈশার নামাজ পড়ে ঘুমানোর আগে এই আমল করতে হবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলল, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জান্নাতি ব্যক্তিরা জান্নাতি লাইনে দাঁড়িয়ে গেল, আর জাহান্নামী বান্দা বান্দি তারা কোন লাইনে দাঁড়ালো না। দেখতে পাওয়া গেল বাবা, যারা ওই জান্নাতি ব্যক্তি দাঁড়িয়ে যাওয়ার পর জাহান্নামী বান্দারা কোন লাইনে দাঁড়ায় না। দেখতে পাওয়া গেল অবশেষে ওই জান্নাতীদের লাইনে দাঁড়িয়ে গেল। যারা জান্নাতি তাদের লাইনে গিয়ে দাঁড়িয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা, আমার আল্লাহ পাক যখন এই কথা বলল, আমার আল্লাহ পাকের হুকুম অমান্য করার মতো পৃথিবীর জমিনে কারোর ক্ষমতা নাই। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ পাকের ওই ফেরেশতারা আল্লাহর হুকুমে চলে আসবে, এসে দেখবে জান্নাতি ব্যক্তি যে লাইনে, জাহান্নামী ব্যক্তি দুজনেই একই লাইনে দাঁড়িয়ে আছে। ওই সময় ফেরেশতারা আমার আল্লাহকে বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কিভাবে বুঝবো কে জান্নাতি আর কে জাহান্নামী? দুজনেই তো একই লাইনে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক আমি কি করে বুঝবো? আমি বুঝতে পারছি না। ওই সময় আমার আল্লাহ পাক বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা কি জানো না আমি আল্লাহ পাক বর্ণনা দিলাম, যারা পৃথিবীর জমিনে নামাজ পড়েনি, আমি আল্লাহ পাক আমার হুকুমকে আদায় করেনি, আর যারা আমি আল্লাহ পাক আমাকে ভয় করে আমাকে রাজি খুশি করার জন্য যারা ওযু করেছে, নামাজ পড়েছে, আমি আল্লাহ পাক আজ কিয়ামতের দিন আমি শুধু বলবো, ও আমার বান্দারা, তোমরা জান্নাতি বান্দা, জান্নাতে চলে যাও। জান্নাতি বান্দারা কারা? আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বর্ণনা দিল, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক বর্ণনা দিলাম, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহ আমাকে সিজদা করেছে, তাদের এই কপাল দিয়ে আমি আল্লাহ পাক নূরের আলো বার করে দিলাম। বলছে আমি আল্লাহ পাক আমাকে যারা ভয় করেছে, ভয় করে নামাজ পড়েছে, উজু করেছে, যে সমস্ত জায়গা উজু করতে গেলে পানি দিয়ে ধুইতে হয়, ওই ওই জায়গাগুলো আমার আল্লাহ পাক লাইটের মতো আলো বার করবে, এবং এই কপাল দিয়ে নূরের আলো বার করবে।
আমার আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলল, ও আমার ফারিস্তারা, যাদের কপাল দিয়ে নূরের আলো বার হবে তারাই হলো জান্নাতি, আর যাদের কপাল দিয়ে নূরের আলো বার হবে না বুঝে নিও এরাই হলো জাহান্নামী, এরাই হলো জাহান্নামী। সুতরাং একটা কথা আপনি আমি ভাবতে হবে, এই যারা পৃথিবীর জমিনে নামাজ পড়ে তো এই নামাজি ব্যক্তিদেরকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, আমি আল্লাহ পাক আমাকে তোমরা সিজদা করো। যখনই বলবে, যেহেতু পৃথিবীর জমিনে নামাজ পড়েছে, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে অলরেডি তারা সিজদায় পড়ে যাবে। সিজদায় যখন পড়ে যাবে আল্লাহ পাক বুঝতে পারবে যে হ্যাঁ এই ব্যক্তি নামাজ পড়েছে। আর যারা নামাজ পড়েনি তাদেরকে বলবে তোমরা এবারে সিজদা করো, তারা আর সিজদা করতে পারবে না। সিজদা করতে গেলে রুকু করতে হয়, তো হয় না? তো এই রডটাকে যদি আপনি এমন করে বেঁকাতে পারবেন না তো। কিয়ামতের ময়দানে ঠিক এই রড যেমন দাঁড়িয়ে আছে এমন ভাবে ওই বেনামাজি গুলো দাঁড়িয়ে থাকবে, তারা চেষ্টা করবে যেতে পারবে না, কারণ আল্লাহ পাক তাদের এই মাজাটা এই রডের মতো শক্ত করে দেবে এবং তারা নামাজ পড়েনি বলে আমার আল্লাহ পাক তাদের সিজদা যাতে না দিতে পারে এই ব্যবস্থা করবে। আর এটা দেখেই বুঝতে পারবে যে এই হলো জাহান্নামী। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, দেখতে পাওয়া গেল বাবা জান্নাতি ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি আমার আল্লাহ পাক বর্ণনা দিয়ে দিল। ওই সময় আমার আল্লাহ পাকের হুকুমে যাদের চেহারাটা কুচ্ছিত কালো তাদেরকে ধরে বেছে বেছে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। তারা জাহান্নামায় যেতে চাইবে না, তারা পিছ টান মারবে। ওই সময় ফারিস্তারা বলতে থাকবে, রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার এই বান্দা বান্দি এরা তো জাহান্নামায় যেতে চাইছে না। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পাক এখন আমি কি করব বুঝতে পারছি না। আমার আল্লাহ ওই সময় বলবে, ও আমার ফারিস্তারা, ওরা যদি যেতে না চায় ওদের চুলের মুঠো ধরে টানতে টানতে ঘিচড়াতে ঘিচড়াতে আমি আল্লাহ পাক আমার আযাবে জাহান্নাম সে জাহান্নামায় ফেলে দাও। এবারে আপনি ভেবে দেখেন, আমার আপনার ভাবার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি পৃথিবীর জমিনে সিজদা করবেন না আল্লাহকে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বলবে, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে যদি সিজদা দিতে পারো আমি আল্লাহ পাক আমি তোমাদেরকে জান্নাত দেব। আর যারা সিজদা দিতে পারবে না আমি আল্লাহ পাক কিন্তু তাদের জান্নাত দেব না। আল্লাহর কথা শুনে তাড়াহুড়ো করে সিজদা দিতে যাবে বেনামাজি গুলো, তাদের মাজাটা নিচে হবে না, সিজদা হবে না। আর যারা নামাজি তাদের অলরেডি মাজা নিচু হয়ে তারা সিজদায় চলে যাবে। ওই বান্দাকে জান্নাত দেবে, বলবে যাও আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাতে চলে যাও। ওই সময় দেখতে পাওয়া যাবে বাবা ওই বান্দাটা ছুটে 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 মনের আনন্দে জান্নাতের দিকে ছুটতে থাকবে। দেখতে পাওয়া যাবে বাবা ওই বান্দাটা জান্নাতের দরওয়াজায় যখন পৌঁছে যাবে দেখতে পাবে জান্নাতের দরওয়াজায় তালা ঝোলানো আছে। কি ঝোলানো আছে? কথা বলেন, তালা ঝোলানো আছে কোথায়? কথা বলেন না কেন? জান্নাতের দরওয়াজায় তালা ঝোলানো আছে। কি গো, জান্নাতের দরওয়াজায় তালা ঝোলানো আছে মনে টাকা পয়সার মালিক নিশ্চয় টাকা দিয়ে চাবিটা পেয়ে যাবে? পাবে? কথা বলেন, পাবে না তো? তাহলে ভেবে দেখেন, টাকা পয়সার বাহাদুরি ক্ষমতা দুনিয়ায় চলবে, আল্লাহর সঙ্গে
চলবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ওই ব্যক্তিটাকে জান্নাত দেবে, মনের আনন্দে গিয়ে দেখবি যে জান্নাতের দরওয়াজায় তালা মারা, ওই সময় আবার রিটার্ন চলে যাবে, গিয়ে আল্লাহকে বলবে আল্লাহ জান্নাতের চাবিটা দেন। তখনই আমার আল্লাহ বলবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা তুমি কি শোনো না, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। এই নামাজ ছাড়া কোনো মানুষের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বলবে তুমি কি শোনোনি নামাজ হলো জান্নাতের চাবি? আমার হাবিব কি বলেনি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম রাই হলো নবীর ওয়ারিস। সেই নবীর ওয়ারিসদের কাছ থেকে কি তুমি শোনোনি নামাজ হলো জান্নাতের চাবি? ওই সময় বলবে হ্যাঁ আল্লাহ শুনেছিলাম, কিন্তু অতটা গুরুত্ব দিইনি। আমি জানি টাকা পয়সা আছে, হজ করলে, যাকাত দিলে, দান করলে হয়তো জান্নাত পেয়ে যাব, কিন্তু জান্নাতে যেতে গেলে যে তালা খুলতে হয় এটা তো আমি জানতাম না। এখন ওই ব্যক্তিটা তো জান্নাত পেয়েছে, জান্নাতে কি আর ঢুকতে পারবে? পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলল, ও আমার বান্দারে তুমি ভালো কাজ করেছো, আমি আল্লাহ তোমার সঙ্গে খারাপ ব্যবহার করি না। আমি আল্লাহ পাক, আমি হলাম ইমামুন আদিলুন, ন্যায় বিচার কারণেওয়ালা আমি আল্লাহ। আমি হক বিচারকে পছন্দ করি। আমি আল্লাহ পাক হক বিচার করে, ইনসাফের সঙ্গে বিচার করে আমি আল্লাহ পাক আজ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও চলে যাও, জান্নাতে চলে যাও। ওই সময় বলবে আল্লাহ পাক জান্নাতের দরওয়াজায় তালা মারা, আমি তো ঢুকতে পারবো না। ওই সময় আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা তুমি ভালো কাজ করেছো ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি যদি তুমি নামাজ আদায় করতে, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দরওয়াজা ওপেন করে দিতাম। তুমি নামাজ না পড়ার কারণে আজ কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তোমার ঠিকানা জাহান্নামে করে দিলাম। নামাজ না পড়ার কারণে আমার আল্লাহ পাক ওই বান্দাটার ঠিকানা জাহান্নাম করে দিল। তাহলে আপনি ভাবেন তো দেখি, অনেকেই আছে সমাজের বুকে, যদি বলা হয় চাচা নামাজ পড়বে না, চাচা বলে খোকা আমি নামাজ পড়ি না, তাই কি আমার মন ভালো? কি ভালো? একটা কথা বলেন। আচ্ছা আপনারা কি ইতিকাফ করছেন এখনো? হ্যাঁ, এখনো কি ইতিকাফ করছেন? আর যদি ঘুম লাগে বলেন, কমিটির ছেলেদের বলি লেপার কম্বল দিয়ে শুয়ে পড়েন নাকি? এটা আমার সঙ্গে কথা বলেন। সেই নদিয়া জেলা থেকে এসেছি, আমি কষ্ট করে এসেছি আপনাদের কাছে। তো আপনারা ইতিকাফ করবেন, এটা আমার সঙ্গে কথা বলবেন। চাচা বলছে আমি নামাজ পড়ি না, তাই কি আমার কি ভালো? মন ভালো। তো কেউ যদি বলে আমি নামাজ পড়ি না, আমার মন ভালো, ওই মনটাকে আল্লাহ কি পছন্দ করলো? কথা বলেন। যেই মনটা আল্লাহ পছন্দ করলো না, ওই মনটা কোন জুতির ভালো? ওই মনটা কোন জুতির মন ভালো? যারা বলে আমি নামাজ পড়ি না, আমার মন ভালো, আপনি মনে করবেন ওই হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 চিটিংবাজ। কারণ যে এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পুড়তে হয়, প্রায় 3 কোটি বছর এক ওয়াক্ত নামাজ কাজা করলে। এক ওয়াক্ত কত ওয়াক্ত নামাজ? দিনে 5 ওয়াক্ত। তো এক ওয়াক্ত নামাজ কাজা যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে, যদি তার 2,88,00,000 বছর মানে প্রায় 3 কোটি বছর জাহান্নামায় থাকা লাগে, তাহলে হিসাব করে দেখেন যে অবস্থাটা কি হতে পারে। মরণ কিন্তু আর হবে না। আপনি মনে করছেন জাহান্নামায় দেবে, আগুনে পুড়ে মরে যাব? না, আল্লাহ আর মৃত্যু দেবে না, আপনাকে নামাজ পড়তে হবে।
আর যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহ পাক ওই জাহান্নামের ভিতরে দেবে আর তুলবে না। আর জাহান্নামের আগুন কতটা কঠিন, এই পৃথিবীর আগুন আপনি আপনার পায়ে লাগাবেন, পায়ে আপনার পাটা পুড়বে, মাথা পুড়বে না। পুড়বে? এই কথা বলেন। আপনার পা পুড়বে, মাথা পুড়বে না। কিন্তু জাহান্নামের আগুন এত তাপ, এত তাপ, যদি আপনি পায়ে লাগান পা তো পুড়বে, মাথার ঘেনুগুলো ভাতের মতো টকবক টকবক করে ফুটবে, এতটা বিষাক্ত আগুন। সুতরাং ওই আগুনের তাপ আমি আপনি আমাদের সহ্য করার মতো ক্ষমতা কারণ নাই। ওই জন্য আমি আপনাদের হাতে না ধরে পায়ে ধরে বলবো, আপনারা একটু নামাজটা পড়বেন। নামাজ ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া কোনো রকম সম্ভব নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে নামাজের কথা কোরআনের মধ্যে 82 জায়গায় ঘোষণা করেছেন। আল্লাহ পাক বললেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আমার আল্লাহ পাক আরো বললেন, ওয়ালমাইতি আল্লাহ, Almighty Allah declare in the Holy Quran. Almighty Allah declare in the Holy Quran that you find prayer means namaz declare in a sentence of the Holy Quran. That you find prayer means namaz declare in a sentence of the Holy Quran, not only one place but declare at 82 places. আমার আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ পাক জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং at 82 places, 82 মানে আমার আল্লাহ 82 জায়গায় এই নামাজের কথা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি এখন আল্লাহ পাক কোরআনের মধ্যে এতবার তাগিদ দিয়েছেন নামাজ পড়ার কথা, আর আপনি যদি মনে করেন আমি নামাজ পড়বো না, তা আপনার নামাজ পড়তে হবে না। আপনি নামাজ না পড়লে আল্লাহর কিচ্ছু এসে যায় না। আল্লাহকে সিজদা করার জন্য